ওয়েলকাম। গতকাল রাজ্যের বিদ্যালয় শিক্ষামন্ত্রী সম্মানীয় দীপক বর্মন মহাশয়ের বক্তব্য ভাইরাল হয়েছে, আপনারা সবাই শুনেছেন। কি বুঝলেন সেখান থেকে? আপনার মতামতটা কিন্তু কমেন্টে জানাবেন। আমার যতটুকু বুঝেছি, আমার একটু সময় বেশি লাগলো বুঝতে, যদিও কালকে একটা ক্লাস দেওয়ার কমিটমেন্ট ছিল, এই জন্য ক্লাসটা আগে দিয়েছি। আমি ক্লাস তো নিয়মিত দেবই, কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে না? দুটো দলে দেখছি ভাগ হয়ে গেছে যেন সবাই। একদল বলছে এসএলএসটি 2টা নিয়োগ হয়ে তারপরে এসএলএসটি 3 আসবে, আবার কেউ কেউ ব্যাখ্যা করছেন বা বলছেন না না এসএলএসটি 3 আর সম্ভাবনা নেই, ওই এসএলএসটি 2 মনে হয় ভোগে গেল, সরকারি মানবিক দৃষ্টি কেস কামারি করে মনে হয় নিয়োগটাকে আটকে দেবে। এইরকম হচ্ছে, মানে একটা গ্লাসে হাফ গ্লাস জল আছে, তিনজন তিনভাবে ব্যাখ্যা করছে। কেউ বলছে না গ্লাসটা হাফ ফুল, তিনিও ঠিক। একজন বলছে গ্লাসটা হাফ ফাঁকা আছে, সেটাও ঠিক। কেউ বলছে গ্লাসটা যদি সাইজে অর্ধেক হতো এই জলে ফুল হতো, তিনিও তো ঠিক। তো যাই হোক, এখানে আমি যতটুকু যা বুঝতে পেরেছি, আতঙ্কিত আশঙ্কা করার কিছু হয়নি। যেটা বলেছেন সঠিক। দেখুন, একটা কথা আমি অনেকদিন ধরেই বলছিলাম যে সরকার চুপ করে বসে আছে, এটা ভাববার কোনো কারণ নেই। সেটা কিন্তু উনিও বলেছেন, এবং সব কিছু সরকারের কাছে যে গেছে। এবং আরেকটা কথা যেটা বলেছেন, যে এসএলএসটি 2 এই দরজাটা না খুললে পরবর্তী দরজা খোলা যাবে না। হাজারবার এটা আমরা বলে আসছি, তাই নয় কি? যে এসএলএসটি 2 নিয়োগ না হলে এসএলএসটি 3 কিন্তু হবে না। যাই হোক, আমি কখন বা আপনারা কখন কি বলেছেন তার চেয়ে বড় কথা শিক্ষামন্ত্রী যেটা বলেছেন। দেখুন, অনেকগুলো ইঙ্গিতপূর্ণ বক্তব্য আমরা দেখেছি। যে প্রথমে বললাম গ্লাসটা হাফ ফুল না হাফ ভর্তি, সেটা দৃষ্টিভঙ্গি আমাদের মতন থাকতে হবে, কিন্তু অরিজিনালি যে বিষয়টা, যে বহু কেস রয়েছে, কোন কেস কোথায় দাঁড়িয়ে সেটা বোঝাটা সত্যিই খুব কষ্টকর। স্যার সেটা বলেছেন এবং একদম যথোপযুক্ত। আমরা জানি বহু কেস রয়েছে। এবার এখানে প্রশ্ন আছে, কই সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়োগ হচ্ছে, আর কেসের কথা আসছে কেন? দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়োগ হচ্ছে একদম ঠিক, সেটাও তো একটা টাইম লাইন দেওয়া ছিল। সেই টাইম লাইনটা অলরেডি একবার এক্সটেনশন হয়েছে, যে অবস্থায় দাঁড়িয়ে আছে এই সময়ের মধ্যে শেষ করা যাবে কিনা। তাছাড়া এক্সপিরিয়েন্সের 10 নম্বর সহ আরও বেশ কিছু মামলা রয়েছে যার কিন্তু নিষ্পত্তি হয়নি। এগুলো জেনে বুঝে তো এগোতে হবে। সরকার কিন্তু এই জন্য সময় নিচ্ছিল, আগেও বলেছে, আমরা জানিও সেটাই হচ্ছে। তবে তার মানে অনেকে যেটা বলছেন, তাহলে সরকার এখন যাবে 2016 প্যানেলকে আগে ফেরাবে, তারপরে এতটা সরলীকৃত বোধহয় করাটা ঠিক হচ্ছে না। 2016 যোগ্যরা ফিরুক, কে চায় না চায় জানি না, আমি মন থেকে চাই। যোগ্যরা কিন্তু বলেছি, চোর বাটপার চিটিংবাজগুলো নয়। তার সাথে যারা 2025 এম প্যানেল হয়েছেন তাদের কোনো আশঙ্কার কারণ নেই। ভুল ব্যাখ্যায় আপনারা পড়বেন না, নিজেরাও আতঙ্কিত হবেন না। সব দিক বিবেচনা করে এবং সরকার মানবিক দৃষ্টিভঙ্গি এইখানটাই ব্যাখ্যা আছে। তাহলে মানবিক মানে তো 2016 যে বললাম, যোগ্যদের ফিরিয়ে আনতে গেলে কিন্তু কোর্টেই যেতে হবে। সরকার চাইলে এখন কিচ্ছু করতে পারবে না, সেটা বলেছেন শিক্ষামন্ত্রী। সেটাই যে কোর্টে যেতে হবে। সরকার চাইলেও আমি প্যানেলটাকে বাতিল করে 16দের সব ফিরিয়ে এনে, তা হয় না, হতে পারে না। সেটা করতে গেলে কিন্তু বুমেরাং হবে। বুমেরাং মানে ওই ছুঁড়ে মারলে নিজের দিকেই আসবে। আবার বুমেরাং একটা অস্ত্র, আমরা জানি বুমেরাং মানে নিজের দিকে ছুটে আসে, একটা বিশেষ অস্ত্র। ছুঁড়ে মারবেন, সেটা তাকে হিট করে আবার আপনার হাতেই চলে আসবে। সেই বুমেরাং হবে, কিন্তু তা যা করতে যাবে সেটা উল্টে হবে। সেটা সরকার কতটা করতে যাবে এটা নিয়ে অন্তত আমি সন্দিহান আছি। কারণ কোর্টে গেলেই যে সরকারের পক্ষে ফেভারে রায় আসবে এর কোনো মানে নেই, আরেক পক্ষও যাবে। ফলে বিষয়টা জটিলতা হয়ে নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু 20 বাও চলে যাবে। পুরনো অভিজ্ঞতা কিন্তু দেখে অন্তত এই দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি একজন অবশ্যই রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু পোড় খাওয়া, আমি পছন্দ করি না করি, আপনি পছন্দ করেন না করেন, সেটা আলাদা কথা। উনি এখন রাজ্যের অভিভাবক, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কিন্তু পোড় খাওয়া। তার সম্মতি না পেলে তার শিক্ষা দপ্তর একা কিছু করবে না। সেই রিস্কটা নেবে কিনা এটা একটু আপনারা নিরপেক্ষভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভেবে দেখবেন, যে নিজে এত বড় একটা বিপদ ডেকে আনার রিস্ক দেবে কিনা। হ্যাঁ, 16দের সাথে বসে তাদের কিছু দাবি দাবা মেনে নিয়ে বিশেষ পার্সিয়ালি কোনো কিছু অর্ডার চাইতে যেতেই পারে, কিন্তু সেটা হলেই যে সব উল্টো হবে। আর যেটা বলে যে অতি দ্রুত পদক্ষেপ কিন্তু সরকার করবে, এবং সেটা আমরা দেখছি। সরকার কিন্তু চুপ করে বসে নেই, তারা তথ্য সংগ্রহ করছে। দপ্তরের আধিকারিকরা যথেষ্ট দ্রুততার সাথে কাজগুলো করবার চেষ্টা করছেন, এবং 2016 এবং 2025 দুটোই এসএলএসটি গ্রুপ সিডি সবার কথা মেনশন করেছেন। সবটাই তার মাথায় কিন্তু আছে, এবং এই নিয়োগটা হবে। এবং
আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বলেছেন যে আর কেউ এ বিষয়ে রিকোয়েস্ট করে ফোন মেসেজ হোয়াটসঅ্যাপ এসব করবেন না। দেখুন, এটা আমি কদিন আগে বলেছিলাম। আমাদের কাছে একটাই রাস্তা ছিল যে বিভিন্নভাবে ইনাদের সাথে যোগাযোগ করা, আমাদের দাবিগুলো জানানো, রাস্তা ব্লক করে সেই আন্দোলনের জায়গায় সরকারের বিরুদ্ধে কিন্তু এখন নয় একটা নতুন সরকার। এবং আমরা জানি বহুজন বিভিন্ন শিক্ষক সংগঠনের থেকেও রিকোয়েস্ট গেছে এবং এই কথাগুলো বলেছে, সেটাও কিন্তু একটা শিক্ষক সংগঠনের সম্মেলনে যেয়ে বলেছেন। তার মানে তাদের ওই শিক্ষকদের, আপনাদের সহকর্মীরা, তারা কিন্তু আপনাদের জন্য ভাবছে, আপনাদের সাথে পাশে আছে। 2016 যারা আছেন তাদের কথা বলছি, বা তারাও কিন্তু এটা দাবি করেছেন বলে শিক্ষামন্ত্রী সেখানে বলেছেন। এই নিয়ে অনেক দাবি দেওয়া গেছে, ফলে সরকার এখন এই বিষয়টা জানে, যা হবে ভালোর জন্য হবে। কোনো এক পক্ষকেই কিন্তু শুধুমাত্র মানে সৌরানি আর এক পক্ষকে দৌড়ানি করার চিন্তা ভাবনা সরকার নেবে না। এমন কিছু একটা করবে যেটা ব্যালেন্স করে এগোনো যায়। ঠিক আছে, সরকার বসে নেই, যেটা আমরা বারবার বলেছি। এবার এই দরজাটা ভেদ না করলে বাকি দরজা খুলবে না, এটা বলেছে। অর্থাৎ SLST 2 যদি কমপ্লিট না হয় 3 আসবে না, এটা 1000 দিন ধরে আমরা বলে আসছি, এখনও একই কথা বলছি। অর্থাৎ সরকার চাইবে দ্রুততার সাথে SLST 2 2025টা নিয়োগ হয়ে যাক। এটা না হলে SLST 3 আসবে না, হয়তো আপার প্রাইমারি বা অন্য কিছু আসতে পারে। কিন্তু আবারও বলছি, SLST 2 নিয়োগটা কিন্তু হবে। আপনারা যারা ডাক পেয়েছেন হতাশ হবেন না, নিয়োগ হবে। একটু সময় হয়তো লাগতে পারে, সেটা কিন্তু কোর্টে যেতে হবে সরকারকে। কোর্টে না গেলে সরকার ইচ্ছে করে এখানে কিন্তু সময় বাড়াতে পারবে না। আর যারা ডাক পাননি SLSTতে, অনেক মামলা আছে, হয়তো আপনাদের পক্ষে গেলে ডাক পেতে পারেন। বঞ্চিত যারা আছেন, সেই পজিটিভ দিক আপনারা ভাবুন, কিন্তু পড়াশোনাটা SLST 3 জন্য শুরু করুন। যাদের আপার প্রাইমারির জন্য যারা এলিজেবল, তারা আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি কিন্তু শুরু করে দিন। কারণ নিয়োগ কিন্তু হবে। সরকার কিন্তু দেখুন, আমাদের শিক্ষকদের যে বদলি প্রক্রিয়াটা 2022 সালের থেকে সেই যে বন্ধ হয়ে আছে তা আছেই। বিভিন্ন নোটিফিকেশন দিয়ে 6 মাস করে করে উচ্চশিক্ষা বলে একটা পোর্টাল বন্ধ করে রেখে দেয়, সেটা কিন্তু 1 জুলাই থেকে আবার চালু হচ্ছে। ফলে যা যা কমিটমেন্ট ছিল তারা কিন্তু করছে ছোট ছোট আকারে। সেই জায়গার থেকে বলছি, নিয়োগটা কিন্তু করাটা সরকারের কাছেও চ্যালেঞ্জের একটা বিষয়। ফলে বিভিন্ন রকম ব্যাখ্যা আপনারও থাকতে পারে, আমার ব্যাখ্যায় ঠিক এর কোনো মানে নেই, আমি ভুল হতেই পারি। কিন্তু আমার যতটুকু মনে হয়েছে, তাতে করে এই কথাটা বলেছে মানেই 16কে ফিরিয়ে আনার জন্য 25কে জলাঞ্জলি দেবে, তা কিন্তু হবে না। 16র যোগ্যরা ফিরুন, কিন্তু 25-এর যারা এমপ্যানেল হয়েছেন তাদের বাদ দেওয়ার চিন্তা ভাবনা সরকার নেবে না, সেরকম কোনো প্ল্যান আপাতত আছে বলে আমার অন্তত শিক্ষামন্ত্রীর কথায় বা কর্ম পদ্ধতির মধ্যে তা মনে হয়নি। আমার সাথে আপনি একমত নাও হতে পারেন, আগেও বলেছি, আবারও বলছি। তাই যারা যে অবস্থায় আছেন, নিজের যারা এমপ্যানেল হয়ে আছেন অপেক্ষা করুন, সবসময় নজর রাখুন। নজর তো রাখছেনই আপনারা ওয়েবসাইট থেকে শুরু করে সব কিছুতে। আর যারা পরবর্তীতে এবারে সফল হননি, তারা কিন্তু পরবর্তী পরীক্ষার প্রস্তুতির মধ্যে থাকুন। হয়তো যে কোনো সময় নোটিফিকেশন আসবে। গতবার যেমন হচ্ছে, খুব বেশি সময় কিন্তু আমরা পাইনি, এরকমই হয়তো হতে পারে। এই মোটামুটি এটুকুই আমার মনে হয়েছে, খুব বেশি আতঙ্কের ব্যাপার নেই। বাকিটা সময় বলবে, আমরা ঠিক না আমি ভুল, সেটা তো সময় বলবে। এখন সেটা বলতে পারছি না, দেখা যাক কী হয়। আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।